দেখো বন্ধুরা, আজকে 43 ডিগ্রি তাপমাত্রা। আজকে আমি দেখবো এই রোদের মধ্যে ডিম সিদ্ধ করা যায় কিনা। আর আমি রোদে থাকতে পারছি না বলে একটা ছাতা নিয়ে নিয়েছি, প্রচন্ড রোদ উঠেছে। আর আমি এই যে দুটো ডিম নিয়েছি আর এই যে বাটি নিয়েছি, এই বাটিটা কেটে গেছে, এখনই কেটে গেছে। আর এই যে আমি এখন ঠান্ডা জল নিয়েছি, জলটা আমি ঢেলে আর এই দুটো ডিমকে আমি দিয়ে দেখবো ডিম দুটো সিদ্ধ হয় কিনা। এই জলটা আমি আধ ঘন্টা রেখে দিয়ে আমি আধ ঘন্টা পরে এসে আবার দেখবো জলটা কতটা গরম হয়েছে, তারপরে আমি ডিমগুলো দেবো। এখন আমি রেখে দিয়ে চলে যাই, এখন প্রচুর রোদ থাকে। আর এই যে দেখো, বাটিটা হাত দেওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এই দুটো ডিমকে দিয়ে দিচ্ছি। বাপরে, এখনই এত গরম হয়ে গেছে জলটা। আমি এটা আবার 1 ঘন্টা পর দেখবো এটা ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো বুঝবুঝি কেটে গেল ডিমটার মধ্যে। দেখো, এই দেখো এত গরম হয়ে গেছে জলটা, বুঝবুঝি কাটছে ডিম দুটো। পুরো মনে হচ্ছে যেন গরম জলে সিদ্ধ হচ্ছে। তার মানে কতটা মানুষের শরীরে মানে রোদটা ঢুকছে, কতটা কষ্ট হচ্ছে। একদম স্কিন ফিন পুরো নষ্ট করে দেবে এত রোদেতে। 43 ডিগ্রি তাপমাত্রা। বাপরে, আমি আবার 1 ঘন্টা পর আসবো, আমি বসতে পারছি না। আমি আবার 1 ঘন্টা পর, এই যে দেখো আমি এখন 1 ঘন্টা পর চলে এসেছি। আর জলটা এত গরম হয়ে গেছে, আমি হাত দিতে পারছি না, এত গরম লাগছে। আর সূর্যটা খালি দেখো, সূর্যটা উঠেছে কত, মানে এত রোদ উঠেছে, থাকা যাচ্ছে না। মানুষের শরীরে এত কষ্ট হচ্ছে, বাপরে থাকতে পারা যাচ্ছে না। আমি এই জলটা এত গরম হয়ে গেছে, আমি একটা সাঁড়াশি নেবো, সাঁড়াশি করে এই জলটা আমি আগে ফেলে দেবো, দিয়ে দেখবো আমি এটা ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। এটা কিছুটা আমি ঠান্ডা জল দেবো, সাঁড়াশিটাও গরম হয়ে গেছে, এত রোদ। এর মধ্যে আমি এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো, দেখি ডিমটা দিয়ে সিদ্ধ হয়েছে কিনা। এটা আরেকটু আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, ডিমটা ছাড়িয়ে দেখবো আমি সিদ্ধ হয়েছে কিনা। ছাওয়াই গেলে ভালো হয়ে গেছে, রোদে থাকা যাচ্ছে না। তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে, নুন চিনির জল করে খাবে, গ্লুকোজের জল খাবে, ডাবের জল খাবে, প্রচুর হারে জল খেতে হবে, প্রচণ্ড গরম। আর হ্যাঁ, তোমাদের যাদের ঘরে এসি নেই তারা কিন্তু একটা কাজ করতে পারো, সারা ঘরের জানালা দরজা বন্ধ করে জানালা দরজায় পর্দা দেবে, যাতে না ঘরে মানে রোদ ঢোকে, আলো ঢোকে, পুরো যেন ঘরটা অন্ধকার হয়ে থাকে। আর একটু পারলে পর্দাগুলোকে সব জলে ভালো করে ভিজিয়ে নেবে, ভিজিয়ে জানালায় দরজায় দিয়ে দেবে। আর মাঝখানে একটা গামলা নেবে, সেই গামলার মধ্যে কিছুটা ঠান্ডা জল নেবে, আর তার মধ্যে কিছুটা বরফ দেবে, দিয়ে মেঝেতে রেখে দেবে, দিয়ে ফ্যান চালিয়ে দেবে। দেখবে ঘরটা একটু ঠান্ডা হবে, তা নাহলে থাকা যাবে না। আর এই রোদেতে আমার তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার গরম হয়ে যাচ্ছে জলটা, হাত দেওয়া যাচ্ছে না, আবার গরম হয়ে যাচ্ছে। দেখি, এত সিদ্ধ হয়ে গেছে গো, এ বাপরে। তার মানে মানুষের শরীরে কতটা ক্ষতি হচ্ছে এত রোদে। ভাবতে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেল, দেখছো পুরো খোলা উঠে যাচ্ছে। এই দেখো পুরো খোলা উঠে যাচ্ছে, পুরো সিদ্ধ হয়ে গেল। মানে শরীরে এত রোদ ঢুকছে, এত মানে শরীরে কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর প্রচুর পরিমাণে গাছ বসাতে হবে, গাছ না বসালে এই রোদ আর ইয়ে করা যাবে না, অনেক গাছ বসাতে হবে। দেখ গণেশ, ডিমটা সিদ্ধ হয়ে গেল, এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে রোদে। দেখো তোমরাও পারলে এরমভাবে ডিম সিদ্ধ করবে, গ্যাসটাও বেঁচে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে।